একটি গ্রাম ছিল যার নাম ছিল ধর্মপুর। অতি সাধারণ এক গ্রাম, যেখানে মানুষ কথা কম বলতো আর চুপচাপ থাকতেই বেশি ভালোবাসতো। এই নিস্তব্ধতার কারণেই গ্রামটিকে সবসময় খুব শান্ত মনে হতো। কিন্তু এই শান্তি ছিল কেবল ওপর। গ্রামের বাইরে 50 বছর পুরনো এক বন্ধ স্কুল ছিল। দরজায় কোনো তালা ছিল না, তবুও কেউ সেটির ভিতরে ঢোকার সাহস করত না। আর একটা অদ্ভুত ব্যাপার ছিল, প্রতি বছর স্কুলের সামনে একটা পুরনো রেজিস্টার খাতা মাটিতে পড়ে থাকতে দেখা যেত। সেই খাতার খোলা পাতায় গ্রামের যে কোনো একজনের নাম রক্ত দিয়ে লেখা থাকতো। কিন্তু এই নাম কে লিখতো আর কেনই বা লিখতো, এর উত্তর গ্রামের কারো জানা ছিল না। তবে যার নাম ওই খাতার পাতায় লেখা থাকতো, পরের দিন কোনো না কোনো রহস্যময় উপায়ে তার মৃত্যু হতো। এই কারণেই গ্রামবাসী এই স্কুলকে ভুতুড়ে স্কুল বলে রাখতো। ওই গ্রামেই ঠুংঠুং নামে এক ব্যক্তি বাস করত। অতি সাধারণ মানুষ। সে নিজের স্ত্রী সীতার সঙ্গে থাকতো। দুজনের বেশি কিছু ছিল না ঠিকই, কিন্তু একে অপরকে ছাড়া তাদের আর কোনো কিছুর অভাব ছিল না। প্রতিদিন ঠুংঠুং সকালে করে কাজে যেত, আর সন্ধ্যায় বাড়ি ফিরে তার স্ত্রী সীতার হাতের রান্না করা খাবার খেত। রাতে ঘুমানোর সময় সীতা সবসময় একটা কথাই বলতো, শুধু পাশে থেকো, তাহলেই সবকিছুই ঠিক হয়ে যাবে। তো গাইস, পরের দিন সকালেই ঘটলো এক অলৌকিক ঘটনা। সেই ভুতুড়ে স্কুলের সামনে সেই রেজিস্টার খাতায় সীতার নাম দেখা গেল। তাহলে গাইস, এখন কি হবে? সীতা কি আসলে মারা যাবে? তোমার সাথে দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2। আর তুমি কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও।